জাপানের ব্যাপারে এটা যখন ডিসিশন হয়, জাপানের এটা বোর্ডের একটা ডিসিশন, বোর্ড সাব কমিটির থেকে ডিসিশন হয়ে এটা বোর্ড ডিসিশন নেয় যে আমাদের প্রতিটা ফ্লাইটে খুব বাজেভাবে লস হচ্ছে। আমরা ওর পরেও আমরা বেশ কিছু কাজ করেছি যে ওটাকে প্রফিটেবল কতদূর করা যেতে পারে। তো তার মধ্যে একটা হয়তো চিন্তা করেছিলাম যে ব্যাংকক দিয়ে ফ্লাইটটা নিলে কেমন হয়। আরেকটা চিন্তা করা ছিল যে আমাদের অনওয়ার্ড ওয়েস্ট কোস্টের সাথে কোনো কানেকশনে এসপিএ করে করা যায় কিনা। তো দুইটার বেলায় আমরা দেখেছি যে এসপিএটাতে যেই পয়সা আমাদেরকে জাপানি এয়ারলাইন্সকে দিতে হবে সেই পয়সা ওরা যেটা চাচ্ছে আমাদের কাছে নারিটা টু ধরেন লস অ্যাঞ্জেলেস, সেটার যে দেওয়ার পরে আমাদের রিটেনশন কিন্তু অসম্ভব অনেক কম, যার জন্য এটা কোনো কাজ করছে না। আর ঢাকা থেকে ব্যাংকক দিয়ে যাওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু জানেন যে ব্যাংককটাই কিন্তু অসম্ভব লো ইল্ড সেক্টর, ব্যাংকক টোকিও, এবং ব্যাংকক টোকিও প্রচুর ফ্লাইট অপারেট করে এবং লো কস্ট ক্যারিয়ার। তো যার জন্য ওখানে যে প্রাইসিং, ওখানে যে কার্গো ইত্যাদিতে আমরা ওইটা ব্যাপারে আমরা আর আগাইতে পারিনি। ফলে বোর্ড ফাইনালি ডিসিশন নিয়েছে যে এটাকে আপাতত সাসপেনশন করবে 1 জুলাই থেকে। তো এটা এখনো সেই ভ্যালিড, সেটা এখনো আছে। আমরা 1 জুলাই থেকে সাসপেনশনেই রাখবো। বিশেষ করে আমাদের হজের ব্যাপারে লিজ নেওয়া এবং নিজস্ব আমাদের দুটা যে 77 লিজ আছে এটা চলে যাবে। এর জন্য আমরা চেষ্টা করেছিলাম এসিএমআই প্লাস ড্রাই লিজের জন্য চেষ্টা করা, কিন্তু যেটা একটা একটুখানি প্রথমের দিকে সমস্যা ছিল যে আমাদের বয়স, এয়ারক্রাফটের বয়স সিভিল রেস্ট্রিকশনের জন্য আমরা ওগুলি পাইনি। তারপরে আমরা ইদানিংকালে আমার বেশ কয়েকটা আরএফপি করেছিলাম, কিন্তু যেই পয়সা আমরা পাই সেটা দিয়ে আমরা অপারেট করলে এটা প্রচুর বেশ কিছু লস হবে। তো আমরা যেটা এখন বোর্ড ডিসিশন নিয়েছে যে বোর্ড কমিটি যেটা আছে এটা একটা হেভি ইকুইপমেন্টস এবং এয়ারক্রাফট পারচেজের, তো তারা এখন ডাইরেক্টলি যারা লিজ দেয় আমাদেরকে তাদের সাথে নেগোশিয়েট করবে, করে তারা ডাইরেক্টলি ওদের সাথে এয়ারলাইন্স হোক এবং লেজার হোক তাদের সাথে আমরা যোগাযোগ করে এবং আমরা এয়ারক্রাফটের জন্য করছি। এবং এটা হয়তো সামনের সপ্তাহ থেকেই, রোববার থেকে এই প্রসেসটা শুরু হবে। আর ইন দ্য মিন টাইম বোয়িং এবং এয়ারবাস দুজনেই আমাদেরকে এয়ারক্রাফটের অফার দিয়েছে, কিন্তু যে এয়ারক্রাফটগুলি আমরা তারা ডেলিভারি দেওয়ার কথা সেগুলি 2031-এর আগে আমরা ডেলিভারি পাবো, 2031-এর থেকে পরবর্তীতে। আমরা ওরা আমাদেরকে 5টা বড় এয়ারক্রাফট এবং 14টা করে ওরা আমাদেরকে বিভিন্ন 2 মডেলের আমাদেরকে অফার দিয়েছে। আমরা সেই অফার এখন ওই টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিতে পাঠাচ্ছি এবং দুইটাই আমাদেরকে আমরা দিয়ে যেটা ফিজিবল ওরা রেকমেন্ড করবে সেটা আমরা বোর্ডে প্লেস করবো টু পারচেজ অফ দ্য এয়ারক্রাফট।